আমাদের নতুন দিনের নতুন শুভকামনা শুরু, আর সেজন্যই আমরা সবাই এখন খুব প্রিটিভাবে রেডি হচ্ছি। আর ফাইনালি আমি এখন রেডি। আমার আউটফিটটা আমি খুব সুন্দর করে সবসময়ের মতো শাড়ি দিয়ে সাজিয়েছি। আসলে আমি সবসময় কোনো ভালো উৎসবে কিংবা কোনো অনুষ্ঠানে এখন শাড়ি পরতে পছন্দ করি। আসলে শাড়ি হচ্ছে নারীর আসল সৌন্দর্য। আর আমরা এক এক করে সবাই রেডি হচ্ছি। তো আমার বোন এক হাতে কিন্তু সবাইকে রেডি করে দিচ্ছে। এটা আজকে প্রথম না, সবসময় কিন্তু আমার বোন আমাদের সবাইকে রেডি করিয়ে দেয়। আর সেই দিকে কিন্তু আমার মা, আমার আন্টি, তারা কিন্তু আজকে রাতের জন্য খাবারের আয়োজন করছে। তো আমরা সবাই এখন রেডি। এই যে আমি আর আমার বোন কিন্তু সিম্পলিভাবে একটু সেজেছি। আর সব সময় আমরা যা করি খুব সুন্দর করে মজা করি, সবাই এনজয় করি। আসলে বিশেষ কোনো দিনকে যদি মজা না করা হয়, এনজয় না করা হয়, তাহলে কিন্তু সেই দিনকে ঘিরে কোনো স্মৃতি আমাদের মাঝে থাকে না। তো এই যে আজকে হচ্ছে 31st নাইট। তো আমাদের 2024 সালকে আমরা বিদায় দিয়ে কিন্তু নতুন বছরে পা দিলাম। তো আমার কাছে কিন্তু এই যে সময়টা খুব বেস্ট ছিল, কারণ আপনাদের ভাইয়া আমার সাথে। তো সব সময় যে প্রিয় মানুষটার সাথে থাকি, সারা বছর যেন দুজন একসাথে ভালোভাবে থাকতে পারি, সেটাই আশা করি। আসলে 2024 সালটা কিন্তু অনেক ভালো অথবা অনেক খারাপও কাটেনি, ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমাদের জীবন শুরু হয়। তো 2024 সালে যে দিনগুলো ছিল ব্যাড দিনগুলা, সেই দিনগুলোকে ভুলতে চাই। আর 2025 সালকে এমনভাবে গড়ে তুলব যে 2025 সাল আমাদের হবে সবচেয়ে ভালো একটি বছর। তো এখানে কিন্তু আর হাতে গোনা কিছু সময় বাকি আছে, যে সময়টাকে ঘিরে আমরা এত আয়োজন করেছি। তো অনেক এখানে আতশবাজি আনা হয়েছে, আর আপনাদের ভাইয়া কিন্তু আতশবাজিগুলো এনেছে। আর আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি 2024 সালকে বিদায় দিয়ে 2025কে স্বাগতম জানাবো। Happy New Year! Happy New Year! এই মুহূর্তে এই সময় কিন্তু আমরা 2025 সালে পা দিয়ে দিয়েছি। আর 25 সালকে ঘিরেই কিন্তু আমাদের এত আয়োজন। তো আশা রাখছি আজকের দিনের মতো সারাটা বছর যেন অনেক ভালো কাটে, অনেক সুন্দর কাটে। তো প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালোভাবেই কেটেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার একটা সাহসী ছেলে আছে, যার জন্য কিন্তু আমাদের সামনে যেতে হয়নি। প্রত্যেকটা আতশবাজির যে বাক্স ছিল, প্রত্যেকটা আমার ছেলেই কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল। আর প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দরভাবে ফুটেছে, কারণ আমার ছেলে আমাদেরকে সামনে যেতে দিবে না। আসলে সবসময় বাচ্চাদের বাচ্চা মনে করে কিন্তু দূরে রাখা ঠিক না, ওদেরও একটা মন আছে, আর ওরাও কিন্তু চায় যে নিজের মন থেকে কোনো কিছু করতে। আর আমার ছোট্ট দুষ্ট পাখিটা আজকে অনেক মজা করেছে। তো আমরা সবাই অনেক মজা করেছি, কেউ কিন্তু কম ছিলাম না কোনো কিছুতে। আর এক এক করে আমাদের সবকটা আতশবাজির ফোটানো শেষ। অনেকেই হয়তো খারাপভাবে নিতে পারেন বিষয়টা, বাচ্চা মানুষ কেন আগুনের সামনে যাবে, আমরা তো আসলে ওর সামনেই আছি। তো সেরকমভাবে কোনো সমস্যা হবে না, তাই বলে ওকে আমরা এই কাজটা করতে দিয়েছি। আর যে যা মনে করুক সেটা আমার কোনো যায় আসে না, কারণ সবাই তো সব কিছু ভাবতে পারে, কিন্তু কেউ তো কেউর মন মতো হতে পারে না, এটা মেনে নিতে হয়। এত কথা বলতে এসব কথা বলে লাভ নেই। আজকের এই দিনে আমি চাচ্ছি না কোনো কিছু নিয়ে কোনো বেহেস করতে। তো আমরা সবাই খুব মজা করেছি, এনজয় করেছি, এটাই অনেক। তো ফাইনালি আজকের মতো আমাদের এই বছর আতশবাজি ফোটানো ডান। তো সামনের বছর কি হবে সেটা জানি না। 4K ডিজিটাল সাউন্ডের 2টা আতশবাজি ছিল, একটা প্যাকেটে 2টা থাকে।
আর সেটা আপনাদের ভাইয়া খুব শখ করে কিনেছিল, কিন্তু সে তো দেখতেই পারেনি। আপনাদের ভাইয়া আসার আগে আমার ছেলে ওর মামাদের সাথে কিন্তু সেই আতশবাজি আকাশে উড়িয়ে দিয়েছে। আর এই যে এখন আমরা সবাই মিলে রাতে ডিনার করব। আর আমাদের রাতের খাবারে আছে ভুনা খিচুড়ি, মুরগি আর হচ্ছে ডিম ভুনা, সালাদ। তো দুই বোন মিলে কিন্তু আজকে রান্না করেছে, আমার মা আর আমার আন্টি। মা আর আন্টির রান্না একসাথে খাবো, আগেও খেয়েছি তো আজকে আবার ট্রাই করব। মুরগির মাংসের মধ্যে ওভার যে তেলগুলো ছিল সেগুলো একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি আগেই। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে জাতির বন্ধু, তো ওরা দুজন কিন্তু অনেক আগেই খেয়েছিল। তো এটা অনেকটা সময় আগের ভিডিও করা ছিল। ওরা কারোর জন্য ওয়েট করেনি, ওদের ক্ষুধা লেগেছে, ওরা খেয়ে ফেলেছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমাকে সবসময় অনেক হেল্প করে ভিডিও করতে, তো আজকেও অনেক হেল্প করেছে। আর এখন কিন্তু আবার আমরা সবাই একসাথে বসবো খেতে, তো সেই জন্য কিন্তু সব কিছু একসাথে সাজানো হয়েছে। আর রাত অনেক হয়ে গিয়েছে, রাত এখন প্রায় 1টারও উপরে বেজে গিয়েছে। তো আপনাদের ভাইয়া বলছিল তাড়াতাড়ি খেয়ে এখন ঘুমাবে, কারণ কালকে সকালে আবার দোকানে যেতে হবে। তো সেই সাথে আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি অনেক ভালোই লেগেছে। আর সামনে যে দিনগুলো আছে, সামনে নতুন বছরে কিন্তু আরও নতুন নতুন অনেক স্পেশাল ব্লগ আসবে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।